হ্যালো বাংলা। আজকে আমরা কথা বলবো খুব দরকারি একটা জিনিসের। সেই জিনিসটা হলো প্রেশার। না না না, আমি সকাল সকাল আসা প্রেশারের কথা বলছি না। সেই জিনিসটা হলো পিয়ার প্রেশার। কি হয় এই পিয়ার প্রেশার বা সমবয়সী চাপে? আমি জানি অনেকে এই বিষয় সম্পর্কে জানে না, কিন্তু আমাদের মাঝে এমন কিছু নোনতা মানুষ আছে যারা বলবে, ব্রো আই এম নট ইলিটারেট, আমি জানি, I know what is peer pressure. It's like, uh, it's like, you know, you know, it's like, it's, মা খেতে দাও। যারা বারবার লাইক বলে ভাববে যে তাদের ইংলিশ শশী থারুর মতো 225 কিমি পার আওয়ারে হাওয়ায় চটে এসে মুখে লাগবে না, সব ইংরেজি বেরিয়ে যাবে। যখন তোমার ডিসিশন বা চিন্তা ভাবনা বা তোমার ব্যবহার তোমার বন্ধু, পরিবার, আত্মীয়, জোট, সংসার, প্রেমিকা, বউ, বান্ধবী, বন্ধুত্ব আর সালার কারণে পরিবর্তন হয় বা তাদের মতো হয়ে যায়, একে বলে পিয়ার প্রেশার। উদাহরণ হিসাবে আমি বলি, তোমার বন্ধু যদি তার মোড়ককে ঝান্ডু বাম লাগিয়ে নাচে আর তা দেখে তুমি যদি তোমার মোড়কের উপর ঝান্ডু বাম প্রয়োগ করো, তাহলে তাকে বলবে পিয়ার প্রেশার। যদি তোমার বন্ধু পেট্রোল শুকে 2 ঘন্টার জন্য ব্রহ্মাণ্ডের যাত্রায় বেরোয় আর তা দেখে তুমিও পেট্রোল শুকে 2 ঘন্টার জন্য ব্রহ্মাণ্ডের যাত্রায় বেরো, তাকে বলবে পিয়ার প্রেশার। যদি রাস্তায় 4-5 জন মিলে কাউকে কেলায় আর তা দেখে তোমার এটা মনে হয় যে ঢোলটা বাজিয়ে নি, তাহলে একে বলবে না না না, এটা তো সমস্ত ভারতীয়র ইচ্ছা। এই পিয়ার প্রেশার শুধু মানব জাতি অনুভব করে না। দুটো কুকুর একটি গাড়িকে তাড়া করছে, তা দেখে 3 নম্বর কুকুরটিও যে 3 পায়ে দাঁড়িয়ে দেওয়ালে জল দিচ্ছে, সেও সেই গাড়িটিকে তাড়া করতে শুরু করে দেয়। এটা হলো পিয়ার প্রেশার। এবার আমি তোমাকে শোনাবো প্রত্যেকটা বাড়ির গল্প। তুমি মধ্যবিত্ত বাড়ির সাধারণ একটা ছেলে। তোমার অভ্যাস আছে বুম্বা, তাপসদের মতো ছেলেদের সঙ্গে ঘোরার, কিন্তু আজ তুমি পেয়েছো টম, ক্রিসের মতো কুল বার্ডির সঙ্গে ঘোরার সুযোগ। তো চলো প্রোগ্রামটা শুরু করা যাক। গাইস, অনেক অকওয়ার্ড হচ্ছে। টোটালি ব্রো, লেটস টাইম টু স্মোক। সরি ভাই, আমি স্মোক করি না। ডিউড, লজ্জা করো না। টোটালি ব্রো। আরে আমার বাবা খুব স্ট্রিক্ট, একবার আমাকে ধরে নিয়েছিল। তোর বাবাকে দেখে তুই ভয় পাস? মানে তোর বাবার কাছে ফাটে তোর? লাইক গ্রো আপ ব্রো। টোটালি। এবার তোমার মাথার ঘোড়া দৌড়ানো শুরু হয়ে গেছে। তুমি পৌঁছে গেছো টি স্পটে, যেখানে ডান দিকের রাস্তা বলছে যদি সিগারেট খাস বাপ গাড় ফাটিয়ে দেবে, আর বাঁ দিকের রাস্তা বলছে সিগারেট খেলে টম খুশি হয়ে যাবে, রোজ এদের সঙ্গে ঘুরবি আর তুইও তখন অ্যাজ কুল অ্যাজ আইস হতে পারবি। টান দে বাঞ্চর। তাহলে চলো, একটাই তো আই ক্যান। আর সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে পেয়ার প্রেশারে আক্রান্ত। না না, গল্পটা এখানেই শেষ হবে না। এবার তোমাকে যেতে হবে তোমার ঘর। বেটা, যতই চুইংগাম চিবিয়ে লাও, বাপ তো বাপ হয়। যখনই দরজা খোলার শব্দ আসবে, তোমার বাবা বুঝে যাবে যে কিছু একটা গোলমাল আছে। বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে কিউএনএ শুরু হয়ে যাবে। বেটা, তোর মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে? যেটা আমাকে লোভ দিচ্ছে। কি কি বাবা? সিগারেট খেয়েছিস তুই? না না বাবা। নাকি আমার গাড়িতে কাউকে ঠুকে এসছিস? কি বলছো? নাকি মানুষ খেয়ে এসছিস? কি কি করেছিস তুই? বাবা, তোমাকে কি লুকোবো, সবাই সিগারেট খাচ্ছিল আর আমিও। এরপর তোমার বাবা এমন একটা কোশ্চেন করবে যেটা ইতিহাসের বড় থেকে বড় বিজ্ঞানীকে চুপ করিয়ে দিয়েছে, যার উত্তর আইনস্টাইন থেকে জন সিনা, নিউটন থেকে বাটিস্টা কেউ দিতে পারেনি। যদি তোর বন্ধুরা ছাদ থেকে লাফ দেয়, তাহলে তুইও লাফ দিবি? এটা শোনার পর তুমি এটা বুঝে যাও যে যুদ্ধটা তুমি হেরে গিয়েছো। আর আমি এটা বুঝতে পারি না ছাদ থেকে কেন লাফ দিতে বলে। অনেক তো জায়গা আছে, কুয়ো আছে, ট্রেন আছে, বাস আছে, এরোপ্লেন আছে। আর এরপর বাড়িতে বইবে ঠান্ডা হাওয়া।
2 সপ্তাহ তোমার বাবা মা তোমাকে যা খেতে দেবে তাই তোমাকে খেতে হবে, যা পড়তে দেবে তাই পড়তে হবে, যা বলবে তাই শুনতে হবে। এই 2 সপ্তাহ বাবা মা যা বলবে তা হবে চরম সত্য এবং তোমার জীবনের পরম উদ্দেশ্য। এই 2 বছর তোমাকে থাকতে হবে বাড়ির চাকরের মতো, তোমার ইচ্ছা অনিচ্ছা বলে কিচ্ছু থাকবে না। কিন্তু তুমিও বোকাচ্চোদা, তুমিও টমকে খুশি করার জন্য তোমার মন আর ধন সব লাগিয়ে দেবে। এই ইচ্ছাটা হলো দেশি কাট্টার মতো, ভদ্রভাবে চালালে চলবে, নয়তো হাতেরই গান মেরে দেবে। চলো বলি চাওয়া পাওয়া কিভাবে জীবনের ল লাগিয়ে দেয়। তোমার বন্ধু যদি অ্যাডিডাসের জুতো পরে তাহলে তোমারও চাই। তোমার বন্ধু যদি পতঙ্গলির জাঙ্গিয়া পরে তাহলে তোমারও চাই। তোমার বন্ধু যদি শাখা লাগা বুম বুম পেন্সিল থাকে তোমারও চাই। তোমার বন্ধু টুনিতে যদি লাইট জ্বলে তোমারও চাই। তোমার বন্ধুর কাছে রিজার্ভেশন থাকলে তোমারও চাই। তোমার বন্ধুর কাছে সেক্স কোটা থাকলে তোমারও চাই। তোমার বন্ধুর জিনিস তোমাকে চাই চাই, আর এই চাওয়ার চক্করে তোমার পেছন মেরে দেয়। দেখো, এই পেয়ার প্রেসার তুমি একা নও যে সহ্য করছো, আমরা প্রায় সকলেই এই পেয়ার প্রেসার সহ্য করে থাকি। তো প্রথমত লাইফটা তোমার, ডিসিশন তোমার হওয়া উচিত। কে কি বলছে এগুলোতে নাক না গলানো, ধ্যান দেও না এই কথায়। যার ইচ্ছা হবে তার কথা শোনো, যার কথা ইচ্ছা হবে না তার গান মেরে। আমারও কথা অনেকে শোনে না। তো এই পেয়ার প্রেসারের পেছনে লাত মারো আর আমার ভিডিও দেখো। তো বাস ভাই, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর তুমি যদি চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়।